আসেন সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান নাজাত, বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন আমসিক আলাইকা লিসানাক, তুমি নিজের জবানকে, নিজের ভাষাকে, নিজের মুখকে কন্ট্রোল করো, মুখ বন্ধ করে থাকো সব সময়। দুই, আল্লাহ রাসূল বললেন তোমরা বাড়িতেই থাকো। একজন পুরুষ মানুষ বাড়ির বাইরে যেতে পারবে না বিনা প্রয়োজনে। মহিলা তো বহু দূরের কথা, আপনাদের স্ত্রী তো গলিতে আর পড়োশের বাড়ি না গেলে ওর পেটের বাতি হজম হয়ে যায়। এখানে ঢকসা করে খেয়ে আর হজম করলে এখানে ঘুরে বেড়েছে বাগান বাগান, আর পরের বাড়ি বাড়ি। আপনার স্ত্রী শরম লাগে না? বিয়ে হয়ে যায় মহিলারা আছে নাকি? সম্মানিত উপস্থিতি বলছিলাম, এই মহিলা আপনাকে বলছি, জাহান্নামে সব থেকে বেশি যাবে বেটি ছেলেরা জাহান্নামে। কেন? বেটি ছেলেরা বেশি বেশি মানুষের বদনাম করে থাকে, মানে বদনাম না করলে পেটের ভাত হজম হয় না। মহিলারা আর কেন জাহান্নামে যাবে? মহিলারা জাহান্নামে যাবে পুরুষের নাশুকরিয়া আদায় করছে। আর পুরুষ পুরা দিন নাম কাজ করে ওকে 6 বছর থেকে খিলেছে, 6 বছর থেকে খাবার দাবার সব খিলেছে। এবারে একদিন বলেছে জি আজ যাবে তো মাছ দিয়ে আসছে, তো বড় মাছ মদিপুর বাজার থেকে। তখন বেচারা বলছে কি ঠিক আছে মাছ দিয়ে আসবো, কিন্তু বেচারা গেছে বাজার যায় কিন্তু মাছ বিকা হয়ে গেছে, মাছ নাই বাজারে। ঘুরে আসছে বাড়ি, কিন্তু হাতের দিকে তাকাইছে, বাড়ি এসে তো বলছে মাছ কই যে? কই মাছ উড়িয়ে গেছে। কই তুমি জিন্দেগি তার মাছ আসতে পারবে না। আল্লাহ রাসূল বলছে একটা মহিলার জন্য জাহান্নাম যাওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট। এত সহজ। মা বোন আপনারা জীবনে কোনোদিন স্বামীর অমান্য করবেন না, স্বামী যা বলবে তাই মেনে চলতে হবে না, তো খোলা তালাক করে পালিয়ে যেতে হবে নিজের মায়ের বাড়ি। অত জান্নাত হারাম। আমার বাপ আমার স্ত্রীকে একদিন বলছে, কোনো কথা নেই, সবারই বাড়তে টেনশন ঝামেলা হয়, মুরগি স্যার বাড়তে হয় না, বলছে মুরগি বাড়তে হয়েছে। তো একদিন আমার বাপ আমার স্ত্রীকে বলছে না সবটি বউকে জড়ো করতেছে, আমার ভাইরা 10টা। তো আমার বাপ সবটি বউকে ডেকে বলছে শোন শোন তোরা শোন, কি দেখ তোর আমি শ্বশুর, আমার কথা যদি একটু না মানিস তো চলবে, তোর লেগে জান্নাত হবে। আমার বাপ বলছে বউরাকে এইভাবে। তারপরে বলছে শোন তোর শাশুড়ির কথা যদি তুই না মানিস তাও তোর জান্নাত হবে, কিন্তু তোর স্বামীর কথা যদি না মানিস তো জান্নাত হবে। আমার বাপ এইভাবে বলছে, উপদেশ দিচ্ছে ছেলেকে। আল্লাহ যেন আমার বাপ যতদিন বেঁচে আছে আল্লাহ যেন এভাবে দিনের উপরে অটল থাকার তৌফিক দান করেন সমস্ত পিতাকে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মান নাজাত, বাঁচার পথ কি? 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন এটা। 3 আল্লাহ রাসূল বলেছেন মান নাজাত, 3 নম্বর নিজে জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ হলো পাপের জন্য কাঁদতে হবে সবসময়। কয়বার কাঁদছে? সব সময় হাসি খেলে দিয়ে ওকে চিমটি কাটা হাসি দিলে, ওকে কিছু করে হাসি দিলে। বাপের বাটা আছে একটা রে, আরে নাস্তা মুমিন পাড়াতে একটা লোক আহে, ওকে জারি পারি করে মুখ খুশি হয়ে যায়, এত হাসে, খালি হাসি খালি হাসি। কাঁদছে কখন? আমরা কাঁদছি কখন? সময় উঠতে হবে, আল্লাহর কাছে নিজের পাপের জন্য কাঁদতে হবে। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা এবং আল্লাহর ভাষা এক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এবারে নিজে বাঁচার আমরা 3টা পথ পেলাম। 1 মুখ বন্ধ রাখতে হবে। 2 নিজে জাহান্নাম থেকে বাঁচার, এটা ধ্যান দিয়ে শুনবেন আপনারা। নিজে জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, একটা রাস্তা কি? 1 মুখ বন্ধ রাখতে হবে। 2 বাড়িতে থাকতে হবে, জেল কেসের ঘুরে বেড়াতে হবে না, যার তার দোকানে লাগা দিয়ে বসতে হবে না। 3 পাপের জন্য সময় রাতে মাঝে মধ্যে উঠে কান্না করতে হবে আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি আল্লাহর ভয়ে রাতে উঠে যায়, আর উঠে যদি আল্লাহর কাছে এভাবে হাত তুলে রাতে দিনে যে কোনো টাইমে কোন মানুষ যদি হাত উঠে দেয় আল্লাহর কাছে আর কাঁদতে লাগে, আল্লাহ যত পাপ করেছি তুমি ক্ষমা করে দাও, তুমি বড় রহমান, তুমি বড় রহিম, তুমি বড় গফুর, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলেছেন দোয়া করতে করতে যদি কোনো মানুষের চোখের পানি 1 ফোঁটা বাড়িয়ে যায়, তো গাভীর ওলান থেকে দুধ বের করে ঢোকানো যেমন অসম্ভব, মানুষ যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি বের করে দেয়, তাহলে জাহান্নামে ঢোকা তেমনি অসম্ভব যেমন গাভীর দুধ ওলান থেকে দুধ বের করে ঢোকানো যেমন অসম্ভব। কাঞ্চি কখন আমরা হাসি খেলে করে দিন কাটছে। 2 ওয়া আহলিকুম নারা, নিজের পরে পরে আল্লাহ বলেছে নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। পরিবারকে জাহান্নাম থেকে কি করে বাঁচাবে?
তার রাস্তা। জাহান্নাম থেকে পরিবারকে বাঁচানোর ১ নম্বর পথ ওই যে সূরা লোকমান হাকিম একটি বিশাল বড় ইমানদার দিনদার মুত্তাকিন লোক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের আদর্শ, সে কোনো নবী নয়, কিন্তু এত আদর্শবান, এত নেককার, এত দিনদার, এত পরজি ছিল। লোকমান হাকিমের উপদেশ এত সুন্দর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের উপদেশকে এত সুন্দর করে পছন্দ করেছেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত লোকমান হাকিমের উপদেশকে কোরআন মাজিদে তুলে দিয়েছেন। আর একটা সূরার নামই রেখে দিয়েছেন লোকমান সূরা। কি লোকমান সূরাটা আছে? লোকমানের উপদেশ কি ছিল শুনেন। লোকমান হাকিম তার সন্তানকে পাশে রেখে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এবার দেখেন সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা দেখাচ্ছি আপনাকে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান বলছেন, ও আমার আদর সন্তান, পুত্র সন্তান, কি লা তুশরিক বিল্লাহ, বেটা আল্লাহর সাথে শিরক করিও না। ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হলো, রাস্তা হলো ছেলে মেয়েকে শিরক মুক্ত করতে হবে, শিরক থেকে বাঁচাতে হবে। আর একটা ছেলে হওয়ার পরে ওর গলাতে জ্বরে লেগে আর হাতে এমন করে তাবিজ বেঁধেছে, এত শিরকে ডুবিয়ে দিয়েছে বাপ মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে সাদা সাপটা হয়ে জন্মগ্রহণ করে। আপনারা শুনেননি ওই হাদিস? আল্লাহ রাসূল বলেননি কেউ যদি হজ করতে যায় আর যদি হজটা কবুল হয়ে যায় তাহলে কতখানি নেকি হবে? মোটামুটি একটা ছেলে যখন মার পেট থেকে হয় কোনো পাপ যেমন থাকে না, কারো যদি হজ কবুল হয়ে যায় তেমন কোনো তার কোনো পাপ থাকবে না। এত হজের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সন্তান সাধারণ হয়ে সুন্দর হয়ে ইসলামের উপরে জন্ম নেয়, ফাআবাওয়াহু, তার বাপ মা তাকে কি করে? ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার বাপ মা তাকে ইহুদি বানিয়ে দেয়, তার বাপ মা তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, তার বাপ মা তাকে ডোম বানিয়ে দেয়, তার বাপ মা তাকে চামার বানিয়ে দেয়। ওই যে 1 কোটি টাকা দিয়ে খরচ করে যে ডাক্তার বানাচ্ছে এমবিবিএস, টাকার নামতে এখনো কাউকে দিতে জানে না। তার মানে এই শিক্ষাটা কার বলেন তো? আর বাপ জমি বেচে টাকা দিয়েছিল 1 কোটি টাকা, না তো এমবিবিএস বন্ধ করতো? সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতাকে তার বাপ মা জাহান্নামে ভরে আর বাপ মাই জাহান্নাম থেকে বের করে, যেটা ইচ্ছা বাপ মা পারবে। তো লোকমান বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বেটা শিরক করিও না, ইন্নাশ শিরকা, নিশ্চয়ই শিরক লাযুলমুন আযীম, মহা পাপ। শিরক সবচেয়ে বড় জুলুম। লোকমান হাকিম তার সন্তানকে এভাবে ভয় দেখাচ্ছেন, ডর দেখাচ্ছেন, পাপের কাজ থেকে বাঁচতে বলছেন। ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর সবচেয়ে বড় পথ হলো, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানোর 1 নম্বর পথ হলো শিরক মুক্ত করতে হবে। ছেলে মেয়েকে তাবিজ বানা একেবারে হারাম না, টোটালি চলবে না। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি এসেছেন, আসার পরে দেখছে তার স্ত্রীর গলাতে একটা তাবিজ লটকা আছে। তখন যায়, আয়েশা তোমার গলাতে তাবিজ কেন? তখন বলছে কি ফুনসি বাড়িয়ে গিয়ে শরীরে তাবিজ দিছি তো গলাতে ফুনসি ভালো হয়েছে, আর তাবিজ যখন খুলে দিয়েছি তখন ফুনসি আবার বেড়ে যাচ্ছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদের জবাব শুনেন, মান তাআল্লাকা তামিমাতান, আমার স্ত্রী তুমি রাসূলের হাদিস শুনোনি, নবীর হাদিস শুনোনি তুমি? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের স্ত্রীর গলাতে হাত পড়লেন আর তাবিজকে ছিঁড়ে ফেলে দিলেন। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, শিরক করিও না। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর। 2 নম্বর, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ লোকমান হাকিমের উপদেশ দেখেন। লোকমান হাকিম বলছেন, কি বলছেন? লোকমান হাকিম বেটাকে 2 নম্বরে বলছেন, বেটা আল্লাহ কত আল্লাহর শক্তি দেখাচ্ছে বলেন। দেখেন আল্লাহর শক্তি দেখাচ্ছে, বেটা আল্লাহ কত মহান, আল্লাহর কত শক্তি দেখবে বেটা। আসমানের উপরে, জমিনের নিচে, পাহাড়কে গর্ত করে, পাহাড়ের ভিতরে ছিদ্র করে, পাহাড়ের ভিতরে ঢুকে
ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। কেউ যদি পাহাড়ের ভিতরে ছিদ্র করে পাহাড়ের ভিতরে ঢুকে যায়, বেটা বেটা কেউ যদি পাহাড়ের ভিতরে ছিদ্র করে ঢুকে যায়, আপনারা এদিকে লোকমান হাকিমের উপদেশ শুনেন, বেটাকে বলছে বেটা আসমানের উপরে জমিনের নিচে এমনকি পাহাড়কে ছিদ্র করে পাহাড়ের গর্তের ভিতরে যদি কোনো মানুষ ঢুকে যায় আর এই গর্তের ভিতরে লুকিয়ে লুকিয়ে যদি কেউ একটা জাররা পরিমাণ পাপ করে বেটা কিয়ামতের দিন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর আল্লাহ তাআলা তার সামনে সবার সামনে উপস্থিত করে দিবে বেটা। আল্লাহ তোমার সামনে গিয়ে হাজির করে দিবে বেটা। বেটা বেটাকে আল্লাহর ক্ষমতা দেখাচ্ছে। 2 নম্বরে লোকমান হাকিমের 2 নম্বর উপদেশ দেখেন বেটা, শুনেন 2 নম্বর উপদেশ দেখেন। লোকমান হাকিম বলেছেন ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বেটা ও আমার আদরের সন্তান নামাজ কায়েম করো। মহান আল্লাহ অন্যত্র বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ তাআলা বলছেন তুমি নিজে সালাত আদায় করো আর নিজের পরিবারকে ছেলে মেয়েকে সালাতের আদেশ করো। এটা কে করবে? একটা কথা স্পষ্ট হয়ে গেল কি নামাজ নিজে তো পড়তে হবে, নিজের ছেলে মেয়েকে পড়াতে হবে, এটা বাপের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম 7 সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা ওয়া ফাররাকু বাইনাহুম ফিল মাদাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের ছেলে মেয়ে যখন 7 বছরের হবে নামাজের হুকুম করো, 8 নামাজের হুকুম করো, 9 নামাজের হুকুম করো, 10 বেটা নামাজ পড়ে না, পিঠ দিয়ে নামাজ পড়াতে হবে, এটা বাপের দায়িত্ব। বলে আপনার বেটা নামাজ পড়বে না মানে আপনার বেটা আপনার ছেলে আপনার বাড়িতে খায়, আপনার ছেলে আপনার বিছানায় ঘুমায়, আপনার জমিতে থাকে, আপনার বাড়িতে থাকে, আপনার বাড়িতে শুনে আপনার খায়, আর বেটা নামাজ পড়বে না, পিঠে চাপ না খেয়ে দেবে, বেটা নামাজ না পড়ে তোকে বাড়িতে ঢুকতে দেবো না, এটা ভাব বলবে। আর বেটা খারাপ হয়ে গেছে মুরগির কাছে দিয়ে দিয়েছে, আর বাড়ি স্বামী তো কেরালা আছে, তো বাড়ি নিয়েছে মুরগির কাছে, আর স্ত্রী মুরগির কাছে, মুরগি সাহেব আমার বেটা একটু খারাপ হয়েছে, বলেন তো বুদ্ধি খারাপ হয়ে গেছে, তোর সামান্য তুই কেরালের পয়সা চপর চপর করে খাবি, হ্যাঁ তুমি কেরালের পয়সা চপর চপর করে খাবে আর মুরগি ঠিক করবে, মুরগি দায়িত্ব নিয়ে বসে আছে, তুমি টিফিন আগে থেকে বসে বসে সময় কাটাবা। হ্যাঁ স্বামী গেছে পার্কিংয়ে কাজ করতে, তখন ছেলে মেয়েকে দেখবে কে বলেন তো? স্ত্রী দেখবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বাপ মা হচ্ছে দায়িত্বশীল, যখন বাপ বাড়িতে থাকবে তো বাপ বলবে, মা বলবে, বাপ যদি বাড়িতে না থাকে তো মা বলবে। শুনেন একটু শুনেন, দেখেন এদিকে একটু দেখেন তো। এখন আপনার আম্মা আপনার স্ত্রী মা বলে আপনাকে বলছে, ধরে নেন আপনি এখন নামাজ পড়বেন, ফরজ জোহরের ফরজ নামাজ পড়া হয়ে গেছে, এখন মনে করেন ফরজ নামাজ পড়া হয়ে গেছে, এবার আপনি সুন্নাত পড়তে যাবেন, ইতিমধ্যে আপনার বেটা মারতে ঢুকছে, আসসালামু আলাইকুম, বেটার টাইম হলো 10টাতে, বাড়ি আসার টাইম কয়টাতে? 10টাতে, এর বেটা বাড়ি ঢুকছে 10টা 10 মিনিটে। আপনার আম্মা মা বলে আপনাকে বলছি আপনি নামাজ পড়ে আল্লাহু আকবার বলতে যাচ্ছেন, কিন্তু বেটা এখন বাড়তে ঢুকলো কয় মিনিট দেরিতে? 10 মিনিট। তো আল্লাহ রাসূলের ভাষা এমন, এখন আপনার মা সুন্নাত আর পড়তে পাবে না, 10 মিনিটের আগে খবর নিতে হবে কি তুই কোনতে পার করলি বল, তারপরে কোনো কথা সুন্নাত বাদ, সুন্নাত নামাজ সুন্নাত, আর ছেলের খবর নিতে হবে এটা হলো ফরজ, ছেলের খবর নিতে হবে এটা কি? ফরজ, আর সুন্নাতটা হলো সুন্নাত। সম্মানিত উপস্থিতি, এই হলো উপদেশ লোকমান হাকিম। এবারে নিজের সন্তানকে নামাজ আদেশ করতে বললেন, নামাজের উপদেশ, নামাজ শিক্ষা দিতে বললেন, নামাজের জন্য মারতে বললেন আল্লাহ রাসূল, মারতে হবে, পিঠ দিয়ে সালাত আদায় করতে হবে, তাতে তোকে বাড়তে ছিল না। তুই চিনিস এখনো আমার আব্বা এখনো বাড়তে এমন ভাবে অটল তাকে গুড়িয়ে গেছে, তারপর আমার হিম্মত নেই, ফজরে শুতে থাকবো, দেখি তো লাঠি দিয়ে বেড়িয়া ঠিক করে দিবে, আর নাম বাপ। আর আপনি কেমন বাপ? ছেলেকে কি শিখিয়ে রেখেছেন? এবারে লোকমান হাকিমের উপদেশ দেখেন, লোকমান বলছেন ইয়া বুনাইয়া, 1 নম্বর উপদেশ দিয়েছে বেটাকে লোকমান হাকিম, ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, বেটা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। বাপই বোঝে না ভালো কাজ কি জিনিস, তো বেটাকে কি বলবে? বাপই কুকুরের মতো এভাবে বিড়ি ধরে রেখেছে আর মানুষকে দুম্মা ছাড়ছে, কি নামাজি, কি হাজি, কি মাস্টার ছেড়ে দিলে, আর হাজি সাহেবের মুখে লেগে গেল, মুলবি সাহেবের মুখে লেগে গেল বেয়াদব, কিন্তু নিজে আদব শিখিস না, বেটাকে কি শিখাবি বল? হ্যাঁ নিজে তুমি আদব জানো না, আমি দিয়েটা আমার সাথে কথা বলছি, আপনি নিজে আদব জানেন না,
বেটাকে শিক্ষা দাও। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেছেন ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, বেটাকে শিক্ষা দিতে হবে। বেটা যখন স্কুল যাবে বেটা, তখন বেটা শোনো আমার কই যেমনি রাস্তাতে যখন যাবে বেটা, রাস্তাতে যদি বড় মানুষ দেখতে পাও বলবে আসসালামু আলাইকুম। আর আপনার ছেলে স্কুল যাচ্ছে তো মোবাইলে এভাবে ধরেছে ফ্রি ফায়ার। তো একটা গ্রামের মৌলভী সাহেব জ্ঞান দিয়েছিল, ওকে আগে সালমানি করছে। আবার আর একটা মৌলভী সাহেব মানুষ এসে ওকে বললো এই চামার কি করছিস, ওকে আগে সালমানি করছে, মানে ফ্রি ফায়ারে ব্যস্ত। হ্যাঁ, এখনো আপনার ছেলের হাতে মোবাইল আছে, ফোন আছে। আপনি কেমন মানুষ? আপনার একটু লজ্জা হওয়া উচিত। আপনার ছেলে আপনার সামনে এইভাবে ফ্রি ফায়ার খেলছে, শোনেন কিয়ামতের দিন আটকা পড়ে যাবেন, আপনি ঠকিয়ে যাবেন। আজকে আপনি এই দুনিয়াতে ঠকিয়ে যাবেন। আপনি এই দুনিয়াতে আপনার গলার উপরে চড়ে আপনার বেটা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাপ মায়ের তল থেকে বলবে কি করবে বেটা আজান কেন দিই পায়ের গলাতে চড়ে, তখন বলে আব্বা মোহনের আজান শিখানো গেলে তখন গলাতে চড়ে আজান দিয়েছি আমি। যে এই পরিণামে দুনিয়াতে পেয়ে নেবেন। এত সহজ নাকি? বেটাকে যদি শিক্ষা না দেন, ছেলে মেয়েকে যদি উপদেশ না দেন, তাহলে দুনিয়াতে শাস্তি ভোগ করতে হবে। কত বেটা দুনিয়াতে বাপ মাকে এখন কষ্ট দেয় আপনি জানেন না। কত ছেলে দিবেন আপনি, অথচ এই বাপ মা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়া ভালো মুসলমানো শুনো, তুমি আল্লাহকে ইবাদত করো, तुम अल्लाह की इबादत करो, वबिल वालिदैन इहसाना, और माँ बाप के साथ अच्छा सुलूक करो। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে সদাচরণ করো। এই কথা আল্লাহ বলেন কোরআন মাজিদে। এই বেটা কেমন করে বাপ মার গলা টিপতে পারে আর বাপ মাকে মারতে পারে? বলে আপনি আপনার বেটাকে শিক্ষা দেননি, তার জন্য আপনাকে মারছে, আপনাকে কাটছে। আপনার শিক্ষার অভাব, আপনি কুকুরের বাচ্চা সোরের বাচ্চা মিশরে ফেলে দিয়েছেন, তার জন্য আপনাকে কুচলেছে। এমবিবিএস বলার পরে কত নেবেন? এমবিবিএস ডাক্তার 1 কোটি টাকা পড়ার পরে বাপকে দেখে না, দেখছে এত টাকা দিয়ে জমি দিয়ে বাপকে দেখে না, কারণ আর বাপেরও দোষ আছে। খালি ছেলের দোষ দিয়ে দিলে হইবে? আর ছেলে দেখে না, বাপ মুলবি সাহেব খুদবা দিয়ে ছেলেটা যায় না। হ্যাঁ, মুলবি সাহেবের কাছে খালি কান্দে হবে। ছেলেকে কোনদিন শিখাচ্ছিল, উপদেশ দিয়েছিল? খালি চায়ের দোকানে যায় আর মানুষের কাছে আড্ডা পিটা, মানুষের বদনাম করে তুমি সময় কাটাচ্ছ, ছেলেকে সময় দাওনি, তার জন্য ছেলে তোমরা চিনে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শুনো বাপ মার সাথে ভালো আচরণ করো। 2 ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, পিতামাতার সাথে সদাচরণ করো। 2 আল্লাহ তাআলা বলেন এবারে তোমার বাবা মা বিশেষ করে যখন বৃদ্ধ অবস্থায় চলে আসবে, যখন তোমার বাবা মা বুড়িয়ে যাবে, বিশেষ করে যখন তারা বুড়া হয়ে যাবে, তখন তাদের সামনে তুমি আর খারাপ আচরণ করিও না। উফিন ওয়ালা তানহারহুমা, তুমি উফ শব্দ বলিও, এভাবে বলিও। আপনার বুড়ির আওয়াজ আর শুনতে ভালো লাগে না, খারাপ লাগছে। আল্লাহ বলছে কথা, তোমার বাপ মার সামনে উফ শব্দ পর্যন্ত বলিও না। এই কথা আল্লাহর আদেশ। এটা অথচ আপনার ছেলে মিশনে 10 ক্লাসে পড়ে, এই আয়াতই পড়েনি এখন। অথচ আপনার ছেলে মাধ্যমিক, ম্যাট্রিক, এইচএস, বিএড, ইএড, জিএড যত আছে সব পড়েছে, এবিসিডি থেকে জেড লাগ করেছে, তারপর আপনার বেটা এখন এই আয়াতই জানে না। কেমন করে বাপ মার সাথে ভালো আচরণ করবে আপনারা বলেন? করবে এই ছেলে? একে তো কোরআনের আয়াতে শিক্ষা দেওয়া হয়নি। মূল গিরে যে বাপ মাকে দেখে না, হ্যাঁ কথা ফাইসা গেল না? মূল গিরে বললাম না একটু আগে, মূলবি দলিল লয়। দলিল হলো কোরআন হাদিস। মূলবি ভালো আচরণ করে না তো তুমিও করবে না নাকি? এটা দলিল, এটা কোরআন হাদিস বলছে জি না? কোরআন হাদিস মেনে চলতে হবে, কোন মূলবিকে মেনে চলতে ফারমান যতই গলা বাজে না কেন, এই মূলবির 1 পয়সা দাম নাই। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলে আর সেই কথা যদি আল্লাহর রাসূলের এবং আল্লাহর না হয় তো কথা মানা যাবে না, অসম্ভব কথা। আল্লাহ তাআলা বলেন উফিন ওয়ালা তানহারহুমা, কোন শব্দ বাপ মাকে বলতে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বুঝাই? এই বয়সে আল্লাহ
এই কথা কেন বললেন? একটু তো আগে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে সদাচরণ করো। তারপরে আবার আল্লাহ চাপ দিচ্ছে উফিন, উহ শব্দ বলে দাও। আর একটু আগে আল্লাহ না, কথা আপনারা বুঝতে পারেননি না, আবার বলেন আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে ভালো আচরণ করো। একটু আগে তো আল্লাহ বললেন, তারপরে একটু আগে আরেকটু যে আল্লাহ বলছেন উফিন ওয়ালা তানহারহুমা, উহ শব্দ বলে দাও। এটার মানে বোঝা গেল না? সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝাই আমি, শুনেন, যখন কোনো মানুষ বৃদ্ধা হয়ে যায়, বুড়িয়ে যায়, তো মানুষের বুদ্ধি ছোট চাঁড়ার মতন হয়ে যায়। বুঝতে পারবেন কথাটা? বুঝেন, আয়াতের সারমর্মটা বুঝতে হবে আপনাকে। যখন কোনো মানুষ বৃদ্ধা হয়ে যাবে, তার বুদ্ধি আচরণ কেমন হয়ে যাবে? ছোট ছেলের মতন হয়ে যাবে। ওগুলো রসগোল্লা খাবো, আন্দাজি কথা। এতদিন বললেন আম্মা রসগোল্লা দিব, এতদিন আপনি বলছেন আম্মা এখন আপনার মা জবান আছে, ভালো আছে, তখন বলছে আমার রসগোল্লা নিয়ে আসবো না, বেটা না হলে করিস না, তোরা নিয়ে আসিস না। আম্মা সেফ নিয়ে আসবো না, বেটা না হলে করিস না, সেফ তোরা নিয়ে আসিস না, তোরা আপনার ব্যবস্থা করতো, খালি তোরা টাকা খরচা করছি। কিন্তু বাপ মা দেখবে যখন বুড়িয়ে গেছে তখন বলছে বেটা সেফ নিয়ে আসিস, বেটা বেটা একটা ওই ই গেল বাতাসা গেল, আজিব আজিব কথা। তখন আপনাকে বুঝে নিতে হবে আমার বাপ মার বিবেক ঠিক নাই, বুড়িয়ে গেছে, এটা আপনাকে বুঝতে হবে। তখন আল্লাহ বলছেন এই সময়তে কি করতে হবে? উফিন, উহ শব্দ বলতে হবে না। কেন? তুমি যখন ছোট ছিলে, তুমি তোমার বাপ মার কোলে ছিলে, তোমার বাপ মা যখন বুড়িয়ে যাবে, এখন তোমার বাপ মা তোমার কোলে, তোমার হাতে, তোমাকে সব করতে হবে, পানি খরচ করতে হবে, তোমাকে সব করতে হবে তোমাকে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন উফিন ওয়ালা তানহারহুমা, তোমার ভিতরে যত দয়া আছে, যত প্রেম, যত ভালোবাসা, সবকে বাপ মার জন্য লুটিয়ে দিতে হবে, সব ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বুঝাই বাপ মার সাথে কেমন আচরণ করতে হবে? সম্মানিত উপস্থিতি, শুনেন একটা ঘটনা। বোম্বাইয়ের মাটিতে সুমাইয়া গ্রাউন্ড আছে একটা। সুমাইয়া গ্রাউন্ড কোনটা? ওই যে ডাক্তার জাকির নাইক যেখানে প্রোগ্রাম করেছিল সুমাইয়া গ্রাউন্ড বোম্বাইয়ে, তো ওখানে সুমাইয়া গ্রাউন্ডের পাশে একটা মসজিদ আছে। আর সুমাইয়া গ্রাউন্ডের পাশে মসজিদের পিছা থেকে একটা বিশাল বড় বাজার আছে। তো ওই মসজিদে একটা লোক ঢুকে অন্য টাইমে, মানে আউট টাইমে ঢুকে এভাবে দোয়া করছে মসজিদের কোণাতে, দোয়া করতে আছে, দোয়া করতে আছে, চোখের পানি ঝরাইছে। এই ঘটনাটা বলছি আপনাকে, শুনুন। দোয়া করতে আছে, দোয়া করতে আছে। একটা লোক আসলো, আসার পরে ঢুকে দেখছে কি হ্যাঁ ও কিন্তু ছোট নামাজ পড়বে। তো মসজিদে ঢুকে দেখছে, তো মসজিদের কোণাতে একটা লোক কেনে চিল্লেছে, দোয়া করে চিল্লেছে, কেনে চিল্লেছে। ওই লোকটা নামাজ পড়া হয়ে গেল, তারপরে দেখছে লোকটা কাঁদছে। তখন ওই লোকটা নামাজ পড়ে মসজিদের বারান্দাতে বসে গেল, দেখি ছাড়ো আর কি আছে, কেনে কাঁদছে এরকম করে। এবারে শুনেন, লোকটা কাঁদছে, আল্লাহর কাছে দোয়া করছে। অন্য লোকটা নামাজ পড়ে ফারিগ হয়ে গেল, এখনো কান্না করতে আছে। মসজিদের গেটে লোকটা বসে গেছেন, আর বসে যাওয়ার পরে বলছে আল্লাহ আমি কি হেল্প করতে পারি? এই লোকটা এত মুসিবতে পড়ে আছে, আমি যদি পারি কিছু হেল্প করতে পারি। লোকটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মসজিদের গেটে বসে থাকবো। মসজিদের গেটে বসে গেল। লোকটা ধোয়া ধোয়া করার পরে এবারে মসজিদের গেটের মনে বেরিয়ে আসছে। বেরিয়ে আসছে কি করছে? মসজিদের গেটের দিকে বেরিয়ে আসছে। আস্তে 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 মসজিদের গেটে লোকটা দাঁড়িয়ে আছে। বলছে ভাই শুনো শুনো শুনো, শুনে এসে রুকু রুকু, তোমাকে দেখছি তুমি কেন চলে গিয়েছো? একটু আগে আসলাম নামাজ পড়তে, ছুটা নামাজ, তুমি কাঁদছিলে, আবার নামাজ পড়া গেল তাও তুমি কাঁদছিলে কেন? এই 500 টাকা বের করে বলছে যে আপনি 500 টাকা নেবেন, যদি কোনো কষ্ট থাকে তো আমি 500 টাকা আপনাকে দিতে পারবো, নিয়ে নেন কষ্ট সারা। ঠিক আছে, 500 টাকা দিলাম। তখন লোকটা এইভাবে ঘাড়ে হাত দিয়ে দিয়েছে, ঘাড়ে হাত দিয়ে বলছে ভাই তুমি কেন কাঁদছো জানো? তুমি টাকা দিচ্ছ 500, সুমাইয়া গ্রাউন্ডের পাশে এই যে বাজারটা দেখছো, এই পুরো বাজারটা হচ্ছে আমার। তোমার কাছে 500 টাকা আমি দেব না, তোমার পকেটে তুমি পয়সা রেখে দাও, তোমার পয়সা আমাকে দরকার নাই। ভাই রে আমি কেন কাঁদছিলাম তুমি শোনো। আমার মা জনম দুঃখিনী মা হসপিটালের ভিতরে আছে। আমি জানি আমি যতই টাকার মালিক হোক না কেন, কোটি টাকার মালিক হোক না কেন, আমার মাকে আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ শেফা দিতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আরোগ্য দিতে পারবে না। তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। আমি এত টাকার মালিক হতে পারি, মার্কেট আমার, বাজার আমার, টাকা আমার,
আল্লাহ যদি আমার মাকে ভালো না করে তো টাকা দিয়ে আমি আমার মাকে বাঁচাইতে পারবো না। তার জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম। অনুরূপ ভাবে আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, যখন তোমার বাবা মা কবরে চলে যাবে, বাপ মার জন্য দুই হাত উত্তোলন করে উঠে নাও আর চোখের পানি ফেলে ফেলে দোয়া করো, আল্লাহ আমার বাবা মা কত কষ্ট করে মানুষ করেছে, কত কষ্ট করে খিলাচ্ছে, কত জায়গাতে আমার বাবা আমাকে মানুষ করার জন্য গালি খেয়েছে, কত জায়গাতে তেল সাবুনের ব্যবস্থা করেছে, কত কষ্ট করে পড়াচ্ছে, কত কষ্ট করে গাড়ি নিয়ে দিয়েছে। তুমি আমার বাপ মা বাল্য অবস্থায় যেভাবে আমাকে দেখেছে, তুমি আজকে আমার বাবা মাকে দেখে নাও। সুবহানাল্লাহ। জি, বাপ মা মরে যায় তাও চুপ নেই, বাপ মাকে কি করতে হবে? দোয়া করতে হবে। কিন্তু আমরা করছি, করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরাকে যেন পিতা মাতার জন্য সব সময় বেশি বেশি করে আপনারা নামাজও পড়বেন, সালামের বটকে বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জায়েজ আছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কতগুলো ভাই আছে। আমি যখন এবার বাড়ি থেকে আসলাম এবার, তো আমার মা আমাকে বলছে বেটা শুন, আমি এখন যে মসজিদে পড়ি এখানে 10,000 টাকা বেতন আছে, আবার মাদ্রাসাতে পড়ি 10,000 টাকা বেতন। তো আমার মা আমাকে বলছে মাদ্রাসা এখন চলে আসবো বেগ গাড়ি করে। বাস্তব কথা বলছি, মাদ্রাসাতে আপনারা করবেন নাকি গল্প করছে। এবারে আমি বাড়ি থেকে চলে আসছি বেগ গাড়ি করে, চলে এসেছি ঘর থেকে, মাকে বললাম আসসালামু আলাইকুম, গেলাম। মা বলছে ঠিক আছে যাও। এবারে চলে এসেছি, আসার পরে আবার আমার আম্মা ডেকে পাঠাচ্ছে, ডাক্তার ডাক্তার ডাক্তার। তো আমি ঘুরে ঘর গেলাম, ঘরে যে বলছে আম্মা বলেন কি হয়েছে। তখন আম্মা বলছে কি বেটা, ও আমার জন্ম দুঃখীর বেটা, তুমি যাচ্ছ মসজিদ, বেটা রে পায়ে ব্যথা, আমার খুব বেশি পায়ে ব্যথা হচ্ছে, হাতে ব্যথা। বেটা রে যখন তুই মাদ্রাসা যাবি, মসজিদ যাবি, বেটা তুই আমার জন্য দোয়া করিস। আমি মনে মনে বলছিলাম আল্লাহ আমার মা ডেকে পাঠাইলে মনে হয় আমার 10,000 বেতন, তো বলবে বেটা রে 5,000 টাকা বাড়িতে দিস। কিন্তু না না না, আমার আম্মা বললে বেটা রে তুই যখন মসজিদে যাবি, বেটা তুই আমার জন্য দুই হাত তুলে একটু দোয়া করিস, আমার পাটা যেন ভালো হয়ে যায়, আমার হাতটা যেন ভালো হয়ে যায়, আমার বিমারিটা ভালো হয়ে যায়। আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মরে যাবে সব আমল তার বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মরে যাবে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা আমল এমন আছে মানুষ যখন মরে গেল সুবহানাল্লাহ বলার নেকি খতম হয়ে গেল, আল্লাহু আকবার বলার নেকি খতম হয়ে গেল, সব নেকি বন্ধ। আর তো কোরআন পড়তে পারবে না, কারণ কবরে চলে গেছে। আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মরে যাবে তিনটা আমল মানুষের দুনিয়াতে চালু থেকে যাবে, তিনটা আমল দুনিয়াতে চালু থেকে যাবে। তার মধ্যে কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। যে টাকাটা আপনি মসজিদে দিয়েছেন, যে টাকাটা মসজিদে ফ্যান লাগিয়ে দিয়েছেন, মসজিদে আপনি ছাদের জন্য একটা সিমেন্টের গোড়া দিয়েছেন, যতদিন পর্যন্ত মসজিদ চলবে আর ছাদটা চালু থাকবে, এই ছাদের নামতে যত মানুষ নামাজ পড়বে, আপনার দেওয়া ফ্যানের নামতে যত মানুষ নামাজ পড়বে, আপনি কবরে চলে যাওয়ার পরেও আপনার কবরে এই ফ্যানটা এই সিমেন্টের গোড়াটার নেকি আপনার কবরে পৌঁছতে থাকবে। নম্বর 2 আল্লাহ রাসূল বলছেন আও ইলমিন ইনতাফাউ বিহি। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন সেই বিদ্যাটা, যে বিদ্যা আপনি মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, একটা দোয়া শিখিয়ে দিলেন, কোরআন শিখিয়ে দিলেন, ভালো কথা শিখিয়ে দিলেন, বিসমিল্লাহ শিখিয়ে দিলেন, এই আমলটা সেই লোকটা যতদিন করবে কবরে যাওয়ার পরেও তার কবরে এই নেকিটা পৌঁছতে থাকবে। নাম্বার 3 আল্লাহ রাসূল বলেন আওয়ালাদুন সালেহ। কেউ যদি নেককার দিনদার সন্তান পৃথিবীর জমিনে ছেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন নেককার দিনদার আওয়ালাদুন সালেহ, ভালো সন্তান যদি কেউ পৃথিবীর জমিনে ছেড়ে যায়, তাহলে এই সন্তান বাবা মা যখন মরে যাবে দুই হাত উত্তোলন করে বাবা মার জন্য দোয়ায় লিপ্ত হয়ে যাবে, দোয়ায় জড়িয়ে যাবে। আল্লাহ আমার মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, বাবা রে জানি না মা কি অবস্থায় আছে, জানি না বাবা কি অবস্থায় আছে, বাবা রে আমার মা কবরে চলে গেছে, মাবুদ তুমি আমার বাবা মাকে দেখে নাও। আল্লাহ জানি না আমার আব্বা কবরে কি করছে। দুই হাত তুলে যখন সন্তানটা দোয়া করবে, আল্লাহ রাসূল বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেলেন, আল্লাহ রাসূল বলছেন কবরে এই দোয়া নেককার সন্তানের দোয়াটা
কবর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সন্তান দান করে দেয়, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে নিজের সন্তানকে সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন, তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এখন পর্যন্ত যারা আমরা নামাজ পড়ি না, 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।